চলে যাচ্ছ ডিসেম্বর? ঠিক আছে, চলে যাও। ওয়াদা করছি, পরের বছর আরও মজবুত হয়ে লড়ব। যা এবছর পারিনি, ওই সব স্বপ্ন পূরণ করব যা এবছর পূরণ হয়নি। ইনশাল্লাহ। ডিসেম্বর, তুমি আবার যখন আসবে তখন অনেক সুন্দর সময় কাটাবো। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ম্যাজিক্যাল ফুডি অ্যান্ড ব্লগ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ থেকে বছরের শেষে শীতের সময় আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে একটা বছর শেষ হয়ে গেল আমাদের জীবন থেকে। আস্তে আস্তে হায়াত কমে যাচ্ছে। আমাদের আমলনামায় কী যোগ হচ্ছে, আসলে সেই চিন্তায় দিন কিভাবে কেটে যায় বুঝতেই পারছি না। এভাবে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আর সেটা কখন কোন মুহূর্ত এটা আসলে আমরা কেউই বলতে পারি না। যাই হোক, আসা যাওয়া, ছেড়ে যাওয়া, এটাই হচ্ছে জীবন, এটাই বাস্তবতা। তো এই তো সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। তো শীতের সকালে হচ্ছে ডিম ভাজা, হাঁসের ডিম ভেজে নিলাম বেশি করে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। আর দেখলেন তো পরোটা ভেজে নিলাম একটু মচমচা করে। আর হচ্ছে গরম গরম চা। মানে এই খাবারগুলোর প্রতি লোভ কখনোই মনে হয় শেষ হবে না। প্রতিদিনের একই রকম খাবার, তারপরে হচ্ছে কোনো বিরক্ত বোধ নাই। আসলে এটাকেই বলে ভালোবাসা। যখন ভালোবাসা থাকে আসলে সেখানে কখনো বিরক্তিবোধ বা অনীহা কোনো কিছুই আসে না। আর যেখানে ভালোবাসা না থাকে, স্বার্থ থাকে, সেখানে আসলে লোভ কাজ করে। কি পেলাম, কি পেলাম না, কি বেশি পেলাম, কি কম পেলাম, কে কম দিল, কে বেশি খাওয়ালো, কে কম খাওয়ালো, কম্পিটিশন, মারামারি, ঝগড়াঝাটি, কার জীবন নষ্ট করতে পারলাম, এগুলোর মধ্যেই মানুষ ব্যস্ত থাকে। আসলে বছর শেষ হয়ে যায়, অনেক ভালো জিনিস আমরা, অনেক স্মৃতি থাকে, সেই সঙ্গে অনেক খারাপ স্মৃতিও থাকে, যেটা আসলে চাইলেও সবাইকে বলা যায় না, শেয়ার করা যায় না। তারপরেও দিন শেষে নিজের পরিবার, সন্তান, স্বামী নিয়ে যে ভালো থাকতে পারে, তার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই, বিশ্বাস করেন। এর চেয়ে বেশি কিছু পাওয়ারও নেই, চাওয়ারও নেই আল্লাহর কাছে। মহান আল্লাহ তাআলার কাছে এইটুকুই চাওয়া, যেন কবরে যাওয়ার আগে আমল করে যেতে পারি। আর এই পৃথিবীর সমাজটাকে ফিতনামুক্ত হয়তো আমি করতে পারবো না, বাট আমি নিজেকে, নিজের পরিবারকে যতটুকু পারি ততটুকু হচ্ছে সেভ করতে পারবো। জেনে শুনে অন্যায়, খারাপ মানুষের কাছে আমি মিশতে পারবো না। সেজন্য যদি আমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়, আমি সেটাতেও রাজি। এবং অনেকে অলরেডি সেটা জেনেও গিয়েছে। সে যেই হোক না কেন, ধৈর্য সহ্যের মানুষের একটা সীমা থাকে। আমি বছরের পর বছর 10 থেকে 15 বছর মানুষের অন্যায় কাজগুলো দেখে এসেছি, কিচ্ছু বলিনি, জাস্ট চুপ থেকেছি মিল থাকার জন্য, সম্পর্ক ঠিক রাখার জন্য। কিন্তু লাস্টে আর পারছিলাম না। এসব মানুষের সাথে মিশলে এদের অন্যায় জঘন্য কাজ শুধু বাড়ছিল, যেটা মানুষ হুজুররা কেয়ামতের আলামত বলে, এইরকম কাজে তারা লিপ্ত। তো তাদের সাথে আসলে অ্যাডজাস্ট করে কখনোই থাকা সম্ভব হয়নি, আর হবেও না। অনেক চেষ্টা করেছি অ্যাভয়েড করে থাকতে থাকতে, পরে যখন বুঝতে পারলাম যে না, এদের সাথে মিশলে আমার সন্তানদের ক্ষতি হবে, আমার সংসারের ক্ষতি হবে, ইভেন তারা আমার সংসারটাও নষ্ট করতে চেয়েছে। কি বলবো, আসলে বলার ভাষা নাই। কিছু মানুষ নিজেদের দোষ, অন্যায়, যেটা সবাই জানে, সবাই মানে রিলেটিভ বলতে যারা সবাই জানে, তারপরেও তাদের গলা এত উঁচু, এত উঁচু গলায় কথা বলে, এতটা নির্লজ্জ হয়ে যায় মানুষ অন্যায় করতে করতে। তা যাদের আশেপাশে বা যাদের ফ্যামিলিতে এরকম হচ্ছে, একমাত্র তারাই বুঝতে পারবেন। এছাড়া আসলে বলে বোঝানো যায় না। এই নির্লজ্জ চরিত্রহীন মানুষগুলো যারা পাপ কাজে লিপ্ত থাকে, তারা আসলে নির্লজ্জ। তাদের লজ্জা বলতে কিছুই নেই। তারা মানুষের কাছে কেঁদে কেঁদে বেড়ায়, মিথ্যে কথা বলে, নিজের অন্যায় ঢাকার জন্য, নিজের পাপ ঢাকার জন্য, নিজের আস্ত পাপ নিয়ে তারা ঘুরছে, যে পাপ আসলে চাইলেও ঠিক করার মতো না। আর কিছু মানুষকে বলছি, এই যে আপনারা বাবা মা বলে কথা বলেন না, সবাই বাবা মা, আমিও বাবা মা, সবাই বাবা মা, কিন্তু দিন শেষে মানুষ হিসেবেই সবার বিচার হবে।
আপনি কি কর্ম করেছেন, আপনার প্রত্যেকটা কর্মের বিচার হবে মানুষ হিসেবে। সেই বিচার থেকে আপনি পার পাবেন না। তো যার জাহান্নাম, যার জান্নাত তাকেই তার কর্মের মাধ্যমেই পেতে হবে। আর যারা অন্যায় করে তাদের আসলে তাদের বিবেকটা একেবারেই মরে যায়। আর ইদানিং দেখছি যে সব কথাই মিলে যাচ্ছে যে জালেমদের সাপোর্ট, মানে সব কিছু জেনেও মানুষ অন্যায় পাপ কাজগুলোকে প্রতিবাদ করার সাহস পায় না। তো যাই হোক, আমারও প্রতিবাদ করার ইচ্ছে ছিল না, চুপচাপ ছিলাম। বাট যখন দেখছিলাম আমি আর পারছি না, তখন আমি প্রতিবাদ করেছি জাস্ট আমার নিজের পার্সোনাল সেফ থাকার জন্য। তো আলহামদুলিল্লাহ এখন আমি সেফ আছি, নিরাপদে আছি, ভালো আছি যত সব খারাপ মানুষের কাছ থেকে। এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাদের চেহারা, তাদের রূপ, তাদের চরিত্র, তাদের সব কিছু মুখোশ উন্মোচন করেছে আমার সামনে, এবং আমি অনেক দেরিতে হলেও তা আসলে বুঝতে পেরেছি। আর একটা বয়সে মানুষের ধৈর্য ক্ষমতা থাকে, আর একটা বয়সে মানুষ আর সহ্য করতে পারে না। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে একটা এমন সুন্দর পরিবার দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। আমি আমার স্বামী সন্তান নিয়ে ভালো আছি, আমার পৃথিবীর কাউকেই প্রয়োজন নেই, কখনো ছিলও না। কখনোই কারোটার লোভ করিনি, কারোটা হিংসা করি নাই, কখনোই কারো পিছনে লেগে থাকবেন না, কারোটা দেখে হিংসা করবেন না। আমি আমার লাইফের প্রথম থেকে, সংসার জীবনের একদম শুরু থেকে সবসময় নিজেকে নিয়ে থেকেছি। নিজের সংসার যা ছিল, যতটুকুই ছিল আমার, ততটুকুই আলহামদুলিল্লাহ, বা ততটুকুই চলতে চেষ্টা করেছি ঠিকভাবে। কখনোই অন্যেরটা লোভ বা অন্যেরটা দেখে হিংসা করি নাই, অন্যকে ছোট করার চেষ্টাও করি নাই। আমি আমার মতো ছিলাম, আমার একটা সম্পূর্ণ পৃথিবী, আমি একা সেই পৃথিবীতে রানী ছিলাম। আর অন্য কাউকে নিয়ে আমি ভাবতেও চাইনি, ভাবার সময়ও ছিল না। কারণ আমি মনে করি যে আমার পরিবার, আমার সংসারটাই আমার কাছে আমার পৃথিবী। এটা ছাড়া আমার কোথাও যেয়েও শান্তি লাগতো না, এক মুহূর্তের জন্যও না। আমার 22 বছরের সংসার লাইফ, মানে কেন জানি না এই জায়গাটাই মনে হয় যে আমার বেহেশত, আমার সংসারটা। সো এখানে কেউ আঘাত করতে আসলে তাকে তো আমি কখনোই ছাড় দিব না, সে যেই হোক না কেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক বিপদ থেকে রক্ষা করেছেন, অনেক বাজে মানুষদের হাত থেকে রক্ষা করেছেন। তো ভালো মানুষ একটা সময় একা হয়ে যায়। আর অনেক কিছু আমি বলি না, নাম ধরে এখন বলবোও না, কারণ সব বিচার আমি প্রত্যেক নামাজে আল্লাহর কাছে বলে দিই। এবং আমি আমার লাইফে সব কিছুর বিচার পেয়েছি আলহামদুলিল্লাহ। যারা আমার পেছনে লেগেছিল একসময়, তাদের মেয়েদের এমন অধঃপতন হয়েছে, মানে তাদের মেয়েদের মানে সংসার ভেঙে যাবে, কাজকর্ম লুকিয়ে বিয়ে দিয়েছে যেগুলো জানলে সংসারও টিকবে না। তো আরও বিচার আল্লাহ করবেন ইনশাল্লাহ। তো আপনাদের মতো যারা অপরিচিত আছেন আমার ফেসবুক, ইউটিউবে, আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি, জাস্ট বলি, ভালো লাগে। আর কেউ যদি আপনারা পছন্দ নাও করেন তাতে আমার কিছু যায় আসে না। আর আমি আমার জাস্ট মনের ভাবটা বলার জন্যই কথাগুলো বলি, এবং স্মৃতি হিসেবে আমি ইউটিউব বা ফেসবুক পেজে রেখে দিতে চাই। আর আমি মানুষের কাছে ঘুরে ঘুরে কথা বলা পছন্দ করি না। হ্যাঁ, কেউ যদি আমাকে সত্যিটা জিজ্ঞেস করে অবশ্যই বলবো, এই তো। আর বাকিটা তো আল্লাহই বিচার করবেন, কারণ তিনি যা বিচার করেন না সেটা কারো পক্ষে সম্ভব না, কারণ সেই বিচার আমি পেয়েছি। সো একটু সময় ধরে, ধৈর্য ধরে থাকতে হয়। আর এরকম বলতে গেলে অনেকগুলো হবে, যা বলে শেষ করা যাবে না। তো এই তো, আপনারা প্রথমেই দেখলেন আমি রান্না শুরু করার আগে পিঠা বানিয়ে নিলাম। দুধ চিতই পিঠা তো অনেকে রাতে ভিজায়, সকালে খায়। তো আমাদের ঘরে সকালে উঠেই মিষ্টি খাবারটা খেলে দেখা যায় গলা জ্বলে, ভালো লাগে না। তো আমি সকালে নাস্তা করে পিঠাগুলো বানিয়ে ভিজিয়ে রেখেছি। আর খাঁটি দুধ ছিল, আর খাঁটি গুড় আনা হয়েছে একটা পেস্ট থেকে। তো প্রতি বছরই আনা হয়, খুবই মজার, গুড়গুলো খুবই ভালো। তো সেটা দিয়ে আমি এই পিঠা ভিজিয়ে নিলাম, দেখলেন। সো ওটা সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে নাস্তার জন্য করেছি। আর এখন এই তো ফেভারিট খাবার, যেটা শীতের জাতীয় খাবার, ফুলকপি, আলু, সিম, টমেটো দিয়ে যে কোনো মাছ দিয়ে একটা ঝোল, তো সেটাই রান্না করছিলাম। তো আমি এখানে
বড় ২ টা ফুলকপি নিয়েছি, আর একটু বড় বড় করে রান্না করলেই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে, যেহেতু একটু সফট হয়ে যায়, আর বেশি ছোট করলে হচ্ছে ভেঙে যায়। তো এই তো সব কিছু মশলা দিয়ে হচ্ছে আমি এগুলো কষিয়ে নিয়েছি, আর মাছ ভেজে নিয়েছি, রুই মাছ ছিল। তো মশলা এটা দিয়ে 10 মিনিটের মতো একটু সফট হয়ে আসলে হচ্ছে মাছ দিয়ে পানি দিয়ে দিব। আসলে এই খাবারগুলো সবাই খায় আর সবাই পছন্দ করে। শীত আসলে কিন্তু মাংস তেমন একটা ভালো লাগে না। আবার সব ধরনের মাছ ভুনাও ভালো লাগে না, এরকম ঝোল তরকারি একটু ভালো লাগে ধনেপাতা দিলে, টমেটো দিলে একটা ফ্লেভারটাই অন্যরকম আসে। আর ওই সাইডে হচ্ছে আমি অনেক দিন পর ডাল রান্না করছি। ডালটা আমার ছোটো ছেলে খুবই পছন্দ করে, একটু ঘন করে বাগার দিলে যে ফ্লেভারটা, ও ছোটোবেলায় তো মানে মাংস ছাড়া ভাত খেতে চাইতো না, কিন্তু আমি খাওয়াতাম, প্রতিদিন যে মাংস খাওয়াতাম এরকম না, কারণ প্রতিদিন মাংস খাওয়ানো স্বাস্থ্যের জন্য ভালো না, আর হচ্ছে পসিবলও না। তো মাঝে মাঝে যখন কিছু না খেতে চাইতো, তো এরকম ডাল রান্না করলে ও ডাল দিয়ে খুব পছন্দ করতো ভাত খেতে, ফ্লেভারটা। তো সেটা মনে করে অনেক দিন পর আসলে ডাল রান্না করছি, কারণ এখন ডাল রান্না করলে না থেকে যায়, শেষ হয় না। তো বাসি হলে ফ্রিজে রাখলে আর ডালের ফ্লেভারটা ভালো লাগে না, তো খুবই কম করা হয় রেগুলার, মাঝে মাঝে ভুনা করা হয়। তো আজকে আমারও খেতে ইচ্ছে করছিল, ছোট ছেলের উসিলায় হচ্ছে রান্না করলাম। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কালারটা, আর বার্গার দেওয়ার পরে যে একটা ফ্লেভার আসে ওটা তো আরও বেশি সুন্দর, ভালো লাগে। তো ওই তো ডাল রান্না করলাম, আর এদিকে হচ্ছে মাছটাও রান্না হচ্ছে, ফুলকপি তরকারিটা, আর আমি একটা করলা ভাজি করেছি। তো করলাগুলো একটু তিতা বেশি, বাট সবুজ ছিল, কিন্তু একটু বেশি তিতা লেগেছে আমার কাছে। তো যাই হোক, তারপরেও তিতা হলেও ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে করলা ভাজি। আর এদিকে এই তো আমার রান্নাও প্রায় শেষ, আর আমি হচ্ছে ঘরের সব কাজ করে সকালে প্রথমে সব কিছু কেটে ধুয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে ঘর মুছে, তারপর দেখলেন আপনারা আমি ক্লিন করলাম বেসিং টেসিং, তারপরে কাপড় ওয়াশ করলাম, সব কিছু করে রান্না করে ফেললাম। তো জাস্ট এখন গরম গরম খাবে, আর এখন একটু খাওয়াটা দেরি হয়, যেহেতু পরীক্ষা চলছে, বাচ্চাদের পরীক্ষা দিয়ে আসতে আসতে একটু দেরি হয়, দেন হচ্ছে খেতে খেতে একদম আসরের আজান দিয়ে দেয়। তো সমস্যা নেই, সকালে নাস্তাটাও যেহেতু দেরিতে করা হয়, তো এভাবেই কাটছে দিনকাল। তো অনেকেরই দেখি এরকমই রুটিন, যেহেতু আমার পেজে অনেকেই কানেক্ট আছে, সবারই রিল দেখি, আমি ভাবতাম যে আমারই মনে হয় একা দেরি হয়ে যায়, আর কেন যেন কাজ করতে ইচ্ছে করে না তেমন একটা, তারপরেও না করার ইচ্ছে করে না, কিন্তু সবই করি আস্তে আস্তে, যেহেতু একা হাতে আমি সবই করি। আর আসলে শুয়ে বসে থাকলে সময় কাটে না, নিজে সব ঘরের কাজ করে রান্নাবান্না করতে কখন যে দিন শেষ হয়ে যায় টেরই পাই না। আবার যেদিন কাজ না থাকে, রান্না না থাকে, সেদিন খুবই বিরক্ত লাগে, মন চায় যে এটা সেটা বানাই। তো এই ছিল হচ্ছে আমার একটা সারা দিন। আর এই তো দেখেন পিঠাগুলো একদম সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে, যারা পিঠা বানায় পিঠা খায় তারা দেখেই বুঝে। তো এই তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে, আমার কথাগুলো বুঝবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় বলি নিরাপদে থাকবেন, আর হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন, ঘরের খাবার খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।